মাস্টারনি করিস তুই আমার সাথে জানিস না মরিচিস মরিচিস তোর মামাই আসছে পড়ছে খালি ঢাকা শহরে গোনে না পাক্কাইয়া ঘেরিটা ধর্মু বান্দরের বাসা না নিয়ে পুকুরের মধ্যে হালাম একটা পাক্কাইয়া আপা সত্যি সত্যি আপনাকে মন থেকে মাইনাস করে ফেলেছে নাইলে সেই রইসেক নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে কেন রইস তুই শেষ তোর বুকের উপর দিয়ে মাইক্রোবাসের চাক্কা কথাং করে উঠা দেব আমি তোর পা ধরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করব ততক্ষণ পর্যন্ত আমি পা ধরে ছাড়বো না আমি আমাকে তুমি ব্যবস্থা করে তার সাথে দেখা করানোর ব্যবস্থা করে প্লিজ এখন তো খুব পাও জড়ায় ধরবে চাচ্ছেন তখন সে যখন ওই পাও দিয়ে আপনার কাছে হেঁটে চলে আসছিল তখন তাকে আপনি ফিরাই দিয়েছিলেন কেন? এই ফাজিল চ্যাংরা চুপ থাকো দেখছি তুমি কথা কবা না তোমার জন্য আজকাল হয়েছে তুমি 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 আমার বাঁচালে কিসের জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম না আমি যদি মরে যেতাম তাহলে তো সব লেখা চুকে যেত তাহলে পরে আমি কষ্ট ভোগ করতাম না হ্যাঁ তুমি তোমার তুমি তুমি হলো সব নষ্টের গোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে রশিদ ভাই আপনি যখন এত করে করছেন তাহলে আমি চেষ্টা করব আপনার সাথে দেখা করাবার কিন্তু এই মুহূর্তে সেটা আমি কথা দিতে পারতেছি না আপনার একটু অপেক্ষা করতে হবে দেশ থেকে আমার এক মামা আইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মামা যখন চলে যাবে না তোমার মামা যখন চলে যাবে আমার খবর দিবে আমি মুখের মধ্যে ওই যে পরা তেল মাইকে আমি কাজলের সামনে দাঁড়াবো না তখন দেখবো যে আমার দেখে রাগ করবে না আচ্ছা ঠিক আছে আপনি মাখা তেলটা জোগাড় করে রাখেন আমিও দেখি কি করতে পারি খুব সাংঘাতিক তেল সাংঘাতিক তেল স্বপন তোমার সাথে আমার একটু কথা ছিল আচ্ছা যা যা যা, কথা কথা খুব তো এলাকার মানুষ করি আর ঠেলাটা চাপ না এলাকার মানুষ হলে যে ভালো হয় না সেটা এখন বুঝতে পারতেছি কি খারাপ কথাটা তো কয়ে ফেলেন আমি তো এই কথাটা আমরা হজমই করতে পারতেছি বাদ দেন তো বড় ভাই ছোটবেলা থেকে এরকম কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে এখন গায়ে হাত চামড়া হয়ে গেছে অনেক খারাপ লাগে তোর সয়ে গেলে কি হবে আমার তো সয় না তুই তো মনে করতেছ যে আমারও যদি 7টা আঘাত লাগে আমিও তোর ছোট সাত কে ফেলাবো আচ্ছা যাই হোক বড় ভাই এখানে আছেন আপনার সঙ্গে জরুরি কটা কথা কয় লাগবে যাই হোক পরিস্থিতি এখন কোন জায়গায় আছে কি পর্যায়ে আছে সেটা এখন নতুন করে হিস্টোরি বানায় কোনো লাভ নেই যা ঘটতেছে যা ঘটছে সব কিন্তু চোখের সামনে ঘটছে একদম ঠিক কথা কয়েছিস একদম চোখের সামনে ঘটেছে এবং ঘটনা ঘটা দিয়ে তুই স্বার্থপরের মতো হচ্ছে কি আমাকে ছাইরে চলে গেলি আর এখন তুই আইছো এখানে যে ঘটনা কিরাম করে ঘটেছে কি হয়েছে সে পরিস্থিতি জানার জন্য তাই না রে তাই ঘটনা আমি শুরু করেছি মানে কি এসেগরা কি করবে চাস তুই হ্যাঁ আর এই সমস্ত থার্ড ক্লাস লোকদের সঙ্গে চলাফেরা করে তাদের সঙ্গে মারপিটে অংশগ্রহণ করবো তো শরীরটা কি করবো হ্যাঁ এই সমস্ত থার্ড ক্লাস লোকদের সঙ্গে আমি মারপিট করবো তাই না এবার ভাই হ্যাঁ বুঝছি আমরা সকলেই 3rd ক্লাস তুই একলা 1st ক্লাস বড় ভাই নিজের গায়ে টাইনে নিচ্ছ কিসের জন্য থার্ড ক্লাস মানে তো তোমাকে বোঝানো হয় নাই আলোচনা অংশটুকু কবির হইস এখানে থার্ড ক্লাস বলতে বিভিন্ন লোকজনকে বুঝাইছে এখন কও আমি যে জরুরি কথাটা কবে চাচ্ছি সেটাকে কতি পারবো কিনা হ্যাঁ দে তুই কি খবর শেষ কদে এবং আন্ডারস্ট্যান্ড টি20 সম্পর্কে করছে আর কি টি20 বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে বা যেভাবে চলবে সেভাবে কিন্তু আসলে চলতে দেওয়া যায় না সে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু করার চাচ্ছে কি করবে চাস তুই সেটা কর টি20 বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখানে একটা শুদ্ধ অভিযান পরিচালনা করা খুবই প্রয়োজন সেই শুদ্ধ অভিযানটা আমি পরিচালনা করতে চাচ্ছি ও আচ্ছা তাহলে তুই করছিস যে টি20 অশুদ্ধ হয়ে গেছে তোর এখন টি20 কে শুদ্ধ করা লাগবে তাই না বড় ভাই ওয়ে কজ আমার কথার মাঝখানে যাতে কথা না কয় তাহলে কিন্তু সত্যি সত্যি ঝামেলা হয়ে যাবে না এখন আমি কই আমার কথাটা শুনে প্রথম কথা হচ্ছে টি20 থেকে সমস্ত বহিরাগতদের একটার পর একটাকে বাইর করে দেওয়া লাগবে তার সাথে আমাকে যে রশিদ আছে সিটার রশিদ ওকে বাইর করে দেওয়া লাগবে এই সিটা করছিস কিসের জন্য রশিদ কিসের জন্য বের করা লাগবে কিসের জন্য তার টি20 ছাড়া লাগবে আর একটা কথা কই দিচ্ছি এখানে কেউ বহিরাগত না আমরা সবাই হচ্ছে একই এলাকার আমরা আপনার তাওয়াল সবাই আমরা এক সমান তবে হ্যাঁ গিগা যদি কোনো প্রবলেম করে থাকে সেটার জন্য সলিউশন দিবে হচ্ছে মেগা ভাই আমাদের তো এত কথা কওয়ার দরকার আছে বড় আমি বেশি কথা কইতে চাই না আমার একটাই কথা আমার কথা মতো যদি কাজটা করো তাহলে পরে ছোট কাজ আমি কয়া পারি যে আমরা যে টি20 তে সবাই মিলেমিশে থাকতেছি এটা নিয়ে আর কোনো ঝামেলা করার দরকার নেই কোনো কমপ্লেনের দরকার নাই এটা আমি করতে পারবো নাই করে নাই টি20 মালিক তো তোর ছোট খালানারে রইস বাটু সর্দার আর বাটু সর্দার তুই সার্ভার কয় তোর ছোট খালা কি ঠেকাবার পারবি বাটু সর্দার টি20 কে প্যাকেট করবার কথা চিন্তা করতেছে একমাত্র ছোট কালার পেশারে তোমরা তো কোনো কিছু জানো না বড় ভাই যে মনে করো যে ছোট কালার বাটু সর্দারদের সেম ডিপার্টমেন্ট ওই যে চাকরির যে ডিপার্টমেন্টে সেটা নিয়ে কিন্তু প্রত্যেক দিন মনে করো যে এক প্রকার আলোচনায় হচ্ছে টি20 এই ঘটনা কিন্তু মেলা উপরের মালে চলে গেছে তোমরা কিচ্ছু জানো না আমি এই জন্য করছিলাম কি
তোমরা যদি একটু কষ্ট করে মনে করো ড্রাইভার রশিদিক যদি সাসপেন্ড করে এই টি-20 থেকে বহিষ্কার করে দাও, তাহলে পরে কিন্তু ছোট কালাক বুঝায় আমি কিন্তু টি-20 ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারি। এ রয়, তোর মনের ভাবনা কি, তুই কি কথা চাচ্ছিস সেটা কিন্তু এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তুই চাচ্ছিস হচ্ছে রশিদকে টি-20 থেকে বাড়ি করে দেওয়ার জন্য, তাই না? তাই তো। তুই জানিস না মনে হয় বাটু সর্দার কয়া গেছে তোকে টি-20 থেকে বহিষ্কার করার জন্য। ঠিক করেছিল বড় ভাই? এই বাটু সর্দার কিডা রে? এখানে বাটু সর্দার নামে দোকান বসাইছে কিডা রে? ওই যে বাটু সর্দার, ও একটা আমি চিনি, একটা ফাঁকিবাজ দুর্নীতিবাজ, একটা মনে করছে ওয়ার্কার, যে কিনা মনে করছে ঠিক মতো কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়, গলাবাজি করে বেড়ায়, নেতাগিরি করে বেড়ায়। ও কয় রে যে এই রয়েস ও বহিষ্কার করে দিচ্ছে, যা কথাটা জানাই দিস। তুই বাটু সর্দার বহিষ্কার করছো? তুই করবি বহিষ্কার? কি করছে দেখুন তো। ওর সঙ্গে কথা কওয়া মানে কি? আপনার সঙ্গে প্রয়োজনে প্রাইভেট কথা কব বড় ভাই, বাট ওর সঙ্গে আমি কথা কব না। আমি কি করছি কি তোর? বাড়া কথা হাত দিস নাকি? না, একটা কথা কইলে শান্তি পাচ্ছি না, মাঝখানে টানে নিয়ে নিচ্ছিস কিছু জন্য। রশিদ ভাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল আর তুমি ঢাকা সাইডে চলে যাবার চাইছিলা, এই তো? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এখন থেকে আর ক্লাসে যাব না। এরপর থেকে ক্লাসে যাবা না মানে? মানে তুমি যেদিন আমাকে বলে যে তুমি আর ঢাকা শহরে থাকবে না, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবি না, সেদিন থেকে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমিও আর ক্লাসে যাব না। আর রশিদ ভাই একটু সুস্থ হলে আমিও ঢাকা শহর ছেড়ে চলে যাব। রশিদ ভাই আত্মহত্যা করার চেষ্টা করেছে সেটা আমি বুঝতে পারতেছি, তার সাথে আমার আপার দীর্ঘদিনের সম্পর্ক সেটা ভেঙে গেছে, তার মন থেকে সে এখন উল্টাপাল্টা করতেই পারে, কিন্তু আমি ঢাকা শহর সাইডে যাওয়ার কথা শুনে তোমার মনে খিল আটকে আসার কারণটা কি শুনি? কারণ ওই একই জেরিন। একই মানে? আমি কি তোমাকে কোনোদিন কইছি যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে না করলে কি হবি? আমিও তো কথাটা তোমাকে কওয়ারই সুযোগ পেলাম না। আর সুযোগ না পাই অমনি আপনি একেবারে সন্ন্যাসী হয়ে গেলেন, তাই নে? লেখাপড়া ক্লাস সব কিছু বাদ দিয়ে একেবারে ঢাকা শহর সাইডে যেতে চাইছেন। যেদিন মনে মনে প্ল্যান করেছিলাম যে তোমাক কথাটা কব, সেদিনে তো তুমি আমাকে কয়ে দিলে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবি না। এসব ফালতু চিন্তা ভাবনা একদম ছাড়ো। মা বাপ কষ্ট করে পাঠাইছে ঢাকায় পড়ালেখা করার জন্য, মনোযোগ দিয়ে পড়ালেখাটা করো, মানুষের মতো মানুষ হও, তাহলে দেখবা আমার মতো কতদিন তোমার জীবনে আসবি আর যাবে। আমি বহু জেরিন চাই না জেরিন, আমার মনের মধ্যে আমি যে জেরিনের ছবি বাঁধাই করে রাখিছি, আমি শুধু তাকিয়ে চাই। ওসব সিনেমার ডায়লগ দিলে হবে? যার কথা যার ছবি মনের মধ্যে টাঙায় রাখিছো তার থেকে জিজ্ঞেস করা লাগবে না? রশিদ ভাই তো আর খামাখাই কয় না ফাজিল লোক। তোমারে আপাতত একটা খুশির খবর দেই, আমরা এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছি। হ্যালো, এদিকে 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 এদিকে। আপনি কে? আপনার পরিচয় কি গন্ত? পরিচয়? এই ছেলে, এই বেয়াদবের মতো কথা বলতে আছো কিরপিনে? হ্যাঁ, আদব কায়দা কিন্তু শেখো নাই, ফালতু জানি কোথার গো। এই যে হ্যালো, এই যে হ্যালো, এই কথার মানে ডাকি এবার না, মুই তোর থেকে বয়সে বড় নাকি ছোট? না না, মানে আপনি তো আমার বয়সে বড়ই হবে। হেই যদি বুঝে থাকো যে আমি তোমার চাইতে বয়সে বড়, মানে বয়োজ্যেষ্ঠ, তাহলে প্রথম আমাকে দেখে আদব সালাম দেওয়া উচিত আসলে না? কি আসলে? সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি আমি আপনার পরিচয়টা জানবার পারি? আপনি কে কন্ত? ইরাম করছেন কেন আপনি? আমার আসল পরিচয় যদি দিয়ে আনে তাহলে এই যে শার্ট, আরে ভুলাপ পেয়ে না জুতা মোতা এত বাবাকে নষ্ট হয়ে যাইবে আনে। হ্যাঁ, যাও খে ব্যাপারটা উজ্জ্বল রাখলে বলে মোসর মোসর দিও না। আপাতত টেম্পোরারি পরিচয়টা দিতে আসি। এই যে ডি ট্যুর জেবুন্নে সাপা সম্পর্কে আমি তার ভাই। আর কবেন না মামা, আমার আর কবেন না প্লিজ। আপনার বাড়ির কিচ্ছু খাওয়া লাগবে না মামা, আপনাকে আমি চিনি ফেলেছি মামা, মামা সত্যি চিনি ফেলেছি মামা।
আপনার বাড়ি বরিশাল না? যে বুন্নেসা খালের ভাই তো আপনি, তাই না মামা? ও মামা, আমার নাম কিন্তু রহিসুদ্দিন মামা, চিনতে পেরেছেন? কি সৌভাগ্য মামা, আপনাকে আমি পায়ে গেছি মামা, অনেক সৌভাগ্য মামা। সরি মামা, মামা সরি, আমার কোনো কথা বেয়াদবি নেন না মামা, সরি। বেয়াদবি করে এখন নিয়ে ফেলাম ও মামা, মামা দেখি এবার ক্যানভাসারি করতে আসো কিরপিনে, যাই ক্যানভাসারি করতে রাতে খরাতির মতো এই মামা মামা মা ফেরা তুলতে আসো কেন? এবার এই যে সরি হয়েছ, হ্যাঁ এই তো ঠিক আছে, সরি টরি বলছো, কিন্তু গায়ে হাত দিয়ে কথা বলবা না। হ্যাঁ ছাড়া তুমি যে আমাকে এত মামা 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 বলতে আছো, ঘটনা কি? তুমি আমার কোন বইনের ছেলে, এই প্রশ্নের উত্তর আগে দাও। জি না মামা, আমি আপনার কোনো ভুনির বিটা না। তুমি যদি আমার কোনো বইনের বেটা না হাও, হেলে দেই যে মামা মামা কইয়া মুহে ফেনা তুলে ফেলাইতেছো, কিসের জন্য? মামার সম্পর্কে একটা আছে মামা, আপনার বলতে যে বুন্নেসা, ওনাকে আমি ছোট খালা হিসাবে জানি। ছোট খালাও মনে করেন যে আমার ভাগিনার মতো করে স্নেহ করে, ওদিক দিয়ে মনে করেন যে কাজল আর জেরিনের আপনি মামা হচ্ছেন, সেই হিসাবে আপনাকে মামা করে ডাকি। বুঝতে পারছি, দেলা চক্ষ প্যাঁচ লাগাই দিয়া। হ্যাঁ, আমি জেবুন্নেসার ভাই, সেই হিসাবে আমাকে মামা মামা বলতে আছো, নাকি ওই যে কাজল জেরিনের মামা সেই হিসাবে মামা বলতে আছো? অবশ্য তোমার কোনো দোষ না এখানে, এরকম সুন্দরী ভাগ্নি ঘরে থাকলে অনেকেই অবশ্য মামা 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 বললা অস্থির হয়ে যায়। না মামা, আমাকে মাফ করবেন মামা, আমার এই মামা ডাকার পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই। একটা মায়ের পরে আরেকটা মা বসালে কিন্তু মামা হয় মামা। একটা কথা মনে রাখবেন, গায়ের লোম কিন্তু সত্যি খারাপ হয়ে যাচ্ছে। যে বুন্নেসা খালার ভাই হিসাবে কিন্তু আমি আপনাকে কিন্তু মামা করে ডাকছি মামা, আমার অন্য কোনো অসৎ উদ্দেশ্য নাই মামা, আমি সেরাম ছেলে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুমি কোনো কেরমেই কিন্তু তুমি আমাকে ইমোশনাল করবে না। তুমি যেভাবে কান্দি কাটি কথা বলতে আসো, আমি একজন পলিটিশিয়ান, আমি কিন্তু এটা নিতে পারি না। এই কিন্তু মনু, তোমার কথা শুনলে আমার জানি কীরকম জানি একটু সন্দেহ সন্দেহ মনে হইতেছে। এই তোমার বাড়ি কোন জেলায় বলো দেখি? সে অনেক কথা মামা, আপনাকে বোঝানো যাবে না। জন্ম আমার পাবনা জেলায়, গায়ের লোম সত্যি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাপ দাদার পরিচয় হিসাবে জন্ম কিন্তু আমার পাবনা হওয়ার কথা না মামা। সেটা নিয়ে আমি খুব ফ্রাস্ট্রেট থাকি মামা, আপনাকে কয়া বোঝাতে পারবো না। যাকে মামা, আমার ফ্রাস্ট্রেট আমার হ্যাপি না নিয়ে আপনার কিছু যায় আসে না। সে অনেক কথায় কওয়া যাবে, তার আগে আপনার নগেনের এক কাপ দুধের চা খাওয়ায় আপনারা এমন পাগল বানায় ফেলবো না মামা, আপনাকে বরণ করে নেব। চলেন তো মামা, পাগল হয়ে যাবেন। এই ছেলে, তুমি কথায় কথায় গা পাশে এরকম করে ঘুষি দাও কেন? ফালতু জানি কোথায় এরকম আমিও তোমাকে দেবো। এই যে অবশ্য আমি চা খাইতেই বাইর হয়েছিলাম, ভালো প্রস্তাব দিয়েছো, কিন্তু খবরদার, ফর দ্য ফিউচার ইন দ্য বি কেয়ারফুল, তুমি কিন্তু কোনো কেরমেই কিন্তু আমার চায়ের বিল দেওয়ার চেষ্টা করবে না। তাহলে হবে কি জানো, এই পাবনার মানুষের প্রতি যে আমার রাগ ক্ষোভ যেগুলি আছে, সেগুলি কোনো প্রশমিত হয়ে যেতে পারে, সেটা কিন্তু কোনো কর্মেই চেষ্টা করবো না। প্লিজ গো অন, আসো। চলেন মামা। ও ভাবি, ও কি মানে আমার দিকে আমার মুখ ঘুরে নিচ্ছেন কেন? একটু খারাপ না, একটু কথাবার্তি কই। কি আছে ভাই, আপনি আমার ডাকতেছেন? ও মা, আপনি হচ্ছেন আমাদের ভাবি, একটু খাজুর আলাপ পারি। শোনেন ভাই, আপনাদের সাথে খাজুর আলাপ পাওয়ার মতো আমার টাইম নাই। ও সেটাই। তা আমাদের ভাই মানে আপনার হাজবেন্ড কনে গেছে ভাবি? কোনো খ্যাত খামারে কাজ করতে গেছে নাকি? আমি না কইছি আমার টাইম নাই। আর কে আপনার ভাবি? হ্যাঁ, ভাবি করতেছেন? এ কি ভাবি, এরম তেজ দেখায় মানে দেওরে ডাইরেক্ট অস্বীকার করতেছেন কে? নাকি আমার ভাইয়ের সাথে আপনার ডাইভোর্স হয়ে গেছে ভাবি? এই মনু, এই মাইয়জ্ঞ কিডা, হে কি হাচ্ছই তোমার ভাবি হয়? এটা হাতছা না মাচ্ছা, মানে সত্য না মিথ্যে ভাবি, সেটা ভাবির মুখের থেকে এই জবাবটা বাইরে হয়ে আসে। ভাবি জবাব চাই, মামাকে জবাব দেন। আপনারা কি কইছে আমি আপনার ভাইয়ের বউ হই? যে কইছে তারা জিজ্ঞেস করেন, ফালতু কথাকার। এ চেংড়ি, তোকে আমি ভালো করে চিনি। রেডিমেড বউ সেজে আমার ভাইয়ের সঙ্গে রিক্সায় উঠে এক টিকিটে 2 সিনেমা দেখতে চলে গেছো। তুই রেডিমেড ছাড়া অন্য কিছু না রে, এসব রেডিমেড সাজা সুজা বাদ দে। হ্যাঁ, আর যার আশা এখানে খাড়ায় রয়েছো তার আশা বাদ দিয়ে দি। উনি কিন্তু সুবিধার লোক নেই। হ্যাঁ,
ওক যে কি করা হয়েছে T20-তে পিস মোড়া দিয়ে করে ভালো করে বান দিয়ে রাখা হয়েছে অন্যজনের জন্য ধরে পড়ে তাহলে পরে এক কাজ করে এখানে খারাপ থাক আবার রেডিমেড বস আছে তুই রিক্সা দিয়ে এক টিকিটে 200 দেখ পারবো এই আমি তো কোনো কিছু বলতে পারতে আসি না তোমার নামটা জানি কি জানি বলা যায় মামা রইসুদ্দিন হ্যাঁ রইসুদ্দিন অনেক কিছু এখানে বুঝতে পারবেন না মামা মাত্র তো মনে করেন যে পদার্পণ করেছেন এটা অন্য জিনিস মামা অন্য কলোনিতে পড়েছেন আপনি এই যে কি একটা ম্যাজিক কলোনি আপনি চিন্তা করতে পারবেন না বাড়ি কি পাব না নাকি চাটমো মামা সেটা আর পরে করছি চা খাতে খেতে আপনার সঙ্গে সব কবে নে হাসি রেডিমেড ভাবি সে অনেক কথা মামা চলেন চাটা খায় আসি। হাট, হুরর। আমি খুবই বিপদের মধ্যে আছি খুবই বিপদের মধ্যে আছি আপনি আপনি একমাত্র আপনি পারেন আমার এই বিপদ থেকে উদ্ধার করবেন আরে ভাই রশিদ তুমি খালি কয়ে যাচ্ছ তুমি বিপদে আছো কি বিপদ সে কথা তো খুলে করছেও না এই তোমার শরীরে কি কোনো গোপন রোগ হয়েছে শোনো গোপন রোগের কোনো ওষুধ কিন্তু আমার কাছে নাই আমার শরীরে কোনো ধরনের গোপন প্রকাশ্য রোগ নেই আমি একদম সম্পূর্ণ রোগমুক্ত একটা ছেলে বুঝতে পারছেন কোনো ধরনের কোনো রোগ নেই গোপন তো প্রশ্ন তবে হ্যাঁ মানে যে বিষয়টা আপনার কাছে বলতে আইছি সেটা অবশ্য গোপনই মানে একটু প্রেম বিষয়ক মানে তুমি এটা গোপন বিষয় করছো কিসের জন্য প্রেম ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচাইতে পবিত্র জিনিস আর তুমি এমন ভাবে আচরণ করতে চাও মনে হচ্ছে যে তুমি গোপন ব্যাধিতে আক্রান্ত হয়েছো শোনো সবচেয়ে বড় কথা হলো তুমি যে প্রেম ভালোবাসা করেছো তোমার কি ধারণা কেউ সেটা জানে না আমি নিজেও জানি না আপনি দেখি সব কিছু জানেন ওস্তাদ আপনার কিটা কইছে ওস্তাদ কাউ কওয়া লাগে না ফুল যখন ফোটে তখন ফুলের সুবাস ছড়া যায় নিজেই কিন্তু জানান দেয় যে ফুল ফুটিছে আর সবচেয়ে বড় কথা হলো তুমি যে নিস্তালার জেবুন্নেসা ম্যাডামের ভাগ্নের সাথে প্রেম ভালোবাসা করো তাগনে যে একবার ভাগ্যেও গেছিলে সেটাও কিন্তু সকলেই জানে আবার তুমি এই T20-তে মিষ্টি নিয়ে এসেও খাওয়াইছিলে সব কথা কি তোমার ভুল হয়ে গেছে নাকি তাহলে ওস্তাদ আপনি যেহেতু সব জানেন আমাকে বিপদ থেকে উদ্ধার করেন ওস্তাদ তোমার বিপদটা কি তুমি প্রেম করে ছ্যাঁকা খাইছো তাই তো প্রেম ভালোবাসা করলে পরে ছ্যাঁকাটা খাওয়াই লাগবে অবশ্যই মাস্ট মনে করো যে একটা কিলে আর একটা ফ্রি আছে না প্রেম ভালোবাসার সাথে কিছু দুঃখ তোমার ফ্রি গ্রহণ করাই লাগবে হ্যাঁ এসব নিয়ে এত টেনশন করার কি আছে আবার শুনলাম তুমি নাকি ঘুমের বড়ি খাইছিলে খাইছিলাম ওস্তাদ কিন্তু এই ফাজিল স্বপ্নের জন্য আসলে মরবার পারলাম না মরলে তো ভালো হতো সব সুখে বুকে যেত তারপরে আপনার কাছে আইসা আর এত কাটাকাটি করা লাগতো না যেহেতু মরিনি তাই এখন একটা সমাধান করতে হবে আমার বিশ্বাস ওস্তাদ আপনি সমাধান করতে পারবেন আপনি আমারে ফিরাবেন না আচ্ছা ঠিক আছে তোমার বিপদটা কি সেটা আগে আমাকে তুমি খুলে কও আমি দেখি যথাসাধ্য চেষ্টা করে দেখি তোমার বিপদের থেকে তোমাকে উদ্ধার করবে পারি কিনা তবে একটা কথা জানো রশিদ প্রেম ভালোবাসায় কোনো বিচার সালিশ চলে না আর মন যদি একবার ভেঙে যায় সেই মন কিন্তু জোড়া লাগে না বুঝছো তুমি একজন ড্রাইভার হয়ে যে বন্যাসা ম্যাডামের ভাগ্নির সাথে তুমি প্রেম করিছাও এখন মই মুরব্বির দোয়া নিয়ে তুমি তাকে বিয়ে করবে চাচ্ছো সবাই যদি প্রতিবাদ করতে থাকে T20-র বিরুদ্ধে তাহলে পরে তো তার গায়ে এসে পরে সেজন্য নীরবে সবাই সহ্য করে যাচ্ছে গায়ের লোম কিন্তু একবারে খারাপ হয়ে যাচ্ছে মামা তুই দরজাটা বন্ধ করে বাইরে যায় দাঁড়া আমরা একটু কথা কে আমি দরজা বন্ধ করে বাড়িতে বসে তুমি আমি তো বাড়িতে যাবো না তুমি যত ভয়াবহ ভয়াবহ করে চিৎকার করতে আসো বিষয়টা কিন্তু এত গুরুত্বপূর্ণ কিছু না তুমি অহেতুক দুশ্চিন্তা করিয়ে ব্লাড প্রেশারটারে হাই করতে আসো For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.